মুসলমান ভাইরে, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার মধ্যে সূরা আর-রহমান তেলাওয়াত করতেছিলেন। এমত অবস্থায় পাশ দিয়ে একজন ইহুদির মেয়ে যেন চলে যাচ্ছেন। হঠাৎ করে এই তেলাওয়াত তার কানের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, বন্ধু আমার, কেন আপনি মাদ্রাসাকে ভালোবাসবেন, কেন কোরআনকে ভালোবাসবেন, কেন হাফেজদেরকে মহব্বত করবেন, কেন মাদ্রাসার ছাত্রদের সঙ্গে বন্ধু আমার আল্লাহর বান্দারা মহব্বত রাখবেন? বন্ধুরা আমার, কি জন্য? দেখেন, কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, এই মেয়েটা একদিন শুনলেন, 2 দিন শুনলেন, 3 দিন শোনার পরে 4th দিনের মাথায় এই মেয়েটা নবীজির হুজরার সামনে শুনে থাকে। বন্ধু আমার, প্রত্যেক দিন সকাল বেলা করে এই আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনে যায়। বন্ধু আমার, শুনে এই ইহুদির মেয়ের দিলটা নরম হয়ে গেল। আল্লাহ, আমি কোন দলের মধ্যে আছি? আয় আল্লাহ, মুহাম্মাদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত মুহাম্মাদের কণ্ঠে, আমার মনটা তো নরম হয়ে গেছে। আল্লাহ, আমি আর বেদিনদের দলের মধ্যে থাকতে চাই না, আমি আর কাফেরদের দলে থাকতে চাই না। এই মুহূর্তে আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। শুনবেন? বলবো ভাইরা আমার, দরদের বন্ধুগণ আমার, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ডাক দেয়, কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সকাল বেলা করে সূরা আর-রহমানের যখন তেলাওয়াত করতেছিলেন, 1 দিন 2 দিন 3 দিন শোনার পরে আমার মনটা নরম হয়ে গেল। 4th দিন আমি আর সহ্য করতে পারলাম না, নবী গো, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান করে নেন নবী গো। আমি আর বেদিনদের দলের মধ্যে থাকতে চাই না, ইহুদি খ্রিস্টানদের দলের মধ্যে আমি থাকতে চাই না, আমাকে আপনি মুসলমান করে দেন। ঈমান নামের দৌলত আমার কলিজার মধ্যে উঠিয়া দেন। নবী আমার ডাক দিয়ে কয়, মা, মা গো, ঈমান নামের দৌলত যখন তোমার কলিজার মধ্যে উঠে দেওয়া হবে, মা গো, তোমার উপর কিন্তু অত্যাচার শুরু হয়ে যাবে, নির্যাতন শুরু হয়ে যাবে। মা, তুমি কি নির্যাতন সহ্য করতে পারবা, অত্যাচার সহ্য করতে পারবা? ডাক দেয়, কই নবীজি, যদি আমার জীবন চলে যায় তারপরও আমি ঈমান আর ছাড়ব না। আমার বন্ধুগণ, ঈমান নামের দৌলত তার অন্তরের মধ্যে যখন উঠিয়া দিল, উঠিয়ে তার সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দি মুসলমান ভাইরা আমার, এই মেয়েটা বাজার থেকে একটা বন্ধুরা আমার কালামুল্লাহ শরীফ বন্ধু নিয়ে চলে গেল বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর রাত যখন গভীর হয়, গোপন গোপন করে ওই তার রুমের মধ্যে গভীর রাত্রে বেলা এই আল্লাহর কালামুল্লাহ শরীফটা খুলে বন্ধু আমার 2 চোখের পানি ফেলায় আর বলে, হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ। পড়তে পারে না, কিন্তু বলতেছে, আল্লাহ, হাজা কালামুল্লাহ, আল্লাহ এটা আপনার কালাম, আল্লাহ এটা আপনার কালাম। আল্লাহ, একটু আগে আমি বেয়াদীন ছিলাম, একটু আগে আমি মুশরিক ছিলাম, আই আল্লাহ ওই বেদিনদের দলে আর আমি থাকি না। আই আল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন, আই আল্লাহ, সকাল বেলা হইলেই তো আল্লাহ আমার উপর নির্যাতন শুরু হয়ে যাবে। আল্লাহ, যদি আমি এই কোরআন মানার কারণে, ঈমান নামের দৌলত কলিজার মধ্যে উঠানোর কারণে আল্লাহ যদি আমাকে মেরে ফেলে, আল্লাহ মেরে ফেলার কারণে আল্লাহ যদি আমি মরে যাই, আল্লাহ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা রাতের বেলা গুনগুন গুনগুন করে পড়ে আর 2 চোখের পানি ফেলায়। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। 4th দিনের মাথায় তার বাবা চিন্তা করলো, কারণটা কি? রাতের বেলা আমার মেয়ে রুমের মধ্যে মিটমিট করে বাতি জ্বলে, আর কেন গুনগুন একটা আওয়াজ আসে, কান্নার কি যেন আওয়াজ আসে। মুসলমান ভাইরা আমার, এবার তার বাবা দেখতে পারলেন
বললেন, আরে আমার মেয়ে তো বড় সর্বনাশ করে ফেলছে। মুহাম্মাদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবটা তার মেয়ের হাতের মধ্যে, আর সেই কিতাবের দিকে দেখে আর দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। সকাল হয়ে গেল, ডাক দিয়ে কয়, মা ও মা, রাতের বেলা তুমি অন্ধকারের মধ্যে, এই গভীর রাত্রির বেলা তুমি কি করো? কেন তোমার মন থেকে কান্নার গুনগুন আওয়াজ আসে? বুঝতে পারলাম না। ডাক দেয় কয়, বাবা তুমি জানো না, যখন তুমি জেনেই ফেলেছো বাবা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়েছি। কয়, মা তুমি তো আমাদের ধর্মের মুখের মধ্যে চুনকালি মেখে দিয়েছো। এবার দেখেন কিরকম চক্রান্ত করা শুরু করে দিল। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, মেয়ের ইমানটা কিভাবে নষ্ট করা যায়, মেয়ের ইমানটাকে কিভাবে ধ্বংস করা যায়। বাজানরে আমার, দেখেন বন্ধুরে, আল্লাহর বান্দারা 10,000 দিরহাম মেয়েটার হাতের মধ্যে দিয়ে ডাক দেয়, কয় মা চলে যাও, লাতুজ্জার মেলায় চলে যাও। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা মেয়েটাকে 10,000 দিরহাম হাতের মধ্যে দিয়ে দিল। বাবা জানে, মেয়ে যখন 10,000 দিরহাম নিয়ে মেলার মধ্যে চলে যাবে, ওকাদের মেলায় চলে যাবে, হবর মূর্তি তখন ছিল বন্ধু আমার, এই মেলায় চলে যাবে। চলে যাওয়ার পর মেয়েটার ঈমান নষ্ট হয়ে যাবে, আর ঈমান ঠিক রাখতে পারবে না। আমার বন্ধুরে, এই মেয়েটা কি করলেন? 10,000 দিরহাম নিয়ে বন্ধুরে সরাসরি চলে গেলেন নবীর দরবারে। আল্লাহু আকবার বলেন। সরাসরি চলে গেলেন নবীর দরবারে। দরবারে যাইয়া নবীর কাছে দিরহাম জমা দিয়া ডাকতে বলতে যে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমাকে 10,000 দিরহাম দিয়েছে মেলাতে যাওয়ার জন্য, উকাদের মেলা, তারপর বন্ধু আমার হবল মূর্তির মেলা। বন্ধুরে, আল্লাহর বান্দারা কিন্তু আল্লাহর বান্দি ডাক দেয়, কয় নবী গো, আমি টাকা নিয়ে আপনার দরবারে চলে আসছি। নবী গো, এই টাকাগুলো আমি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ইন্নাস সালাত মানে আমার নামাজ, ওয়ান নুসুকি মানে আমার কুরবানি, ওয়া মাহইয়া মামাতি আমার হায়াত এবং মওত, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ডাক দেয়, কয় মা তোমার বাবা যদি জানতে পারে, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা জানতে পারলে আমাকে আর কি করবে? মেরে ফেলার চাইতে আর কোনো কিছু করতে পারবে না। কিন্তু আমি যে ঈমান গ্রহণ করেছি, ঈমান থেকে আমি যারা পরিমাণও কখনো পিছপা হব না নবী গো। আমার বন্ধুরে, এবার ইহুদি তার ছোট মেয়েকে ডাক দিয়ে বলে, ও আমার ছোট মেয়ে, দেখো তো তোমার বোনের ঘরের মধ্যে মুহাম্মাদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাব তোমার বোনের ঘরের মধ্যে আমি দেখতে পারলাম রাতের গভীরে। দেখো তো দেখো, এই কিতাবটা তুমি অন্য কোথাও নিয়ে লুকিয়ে রাখো, না হলে এই কালামকে তুমি বেয়াজ্জতি করো। বন্ধুরা আমার, দেখেন কেমন বেয়াদবি শুরু হয়ে গেল। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা এবার ছোট মেয়েটা কালামুল্লাহ শরীফ নিয়ে হাম্মাম খানার মধ্যে চলে গেলেন, গোসলখানার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর এই কোরআনের উপরে বসে বন্ধু ওই ইহুদি খ্রিস্টানের মেয়েটা গোসল করা যখন শুরু করে দিল, গোসল করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, আল্লাহ ডাক দে, কয় আমার বান্দিরে, তুমি আমার কালামের সঙ্গে বেয়াদবি করছো, আর তোকে এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে উপযুক্ত শাস্তির আমি ব্যবস্থা করে দিচ্ছি। বন্ধুরে, এই বেয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে সাপ বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন।
মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, যারা রাতের গভীরে যারা আল্লাহকে যারা দুই চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করে, বন্ধুরা আমার, আল্লাহ বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, বন্ধু আমার, ও বন্ধুরে, রাত যখন গভীর হয়ে যায়, বান্দা যখন দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করে, বান্দাকে আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে, আমার বান্দা, যখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও রে বান্দা, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, আমি আল্লাহ সাতটার আসমান থেকে আমি আল্লাহ নিচের আসমানে নেমে আসি, আমি আমার কুদরতের হাত বাড়িয়ে তোদের চোখের পানিগুলা মুছে দেই, আর বলি, বান্দারে, বান্দিরে, তোর জিন্দেগির গুনাহগুলা, তোর মা বাবার জিন্দেগির গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে, বান্দারে, যখন তুমি আমার হয়ে যাও, আমি তখন তোমার হয়ে যাই রে বান্দা বান্দি, এর মধ্যে কোনো আর কেউ থাকে না। বান্দারে, যখন তুমি আমাকে আল্লাহ বলে একবার ডাক দাও, তোমার আল্লাহ বলে ডাক দিতে দেরি হতে পারে রে বান্দা, আমি আল্লাহ তার আগে তোমার কাছে আমি আল্লাহ হাজির হয়ে যাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, এবার মেয়েটা নবীর দরবার থেকে বাড়িতে চলে গেলেন, যাইয়া মেয়েটা পাগল পারা হয়ে গেল। আহারে, কালামুল্লাহ শরীফ কোথায়, কালামুল্লাহ শরীফ কোথায়? ডাকতে কয়, বাবা, বড় 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 কালাম কোথায়, আল্লাহর কালাম কোথায়? কয়, আমি তো জানি না। বন্ধুরা আমার, হাম্মাম খানার মধ্যে যাইয়া দেখতে পারলেন কালামুল্লাহ শরীফ সেই হাম্মাম খানার মধ্যে। বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা কিন্তু সাপ পাশে বসে আছে। বন্ধুরা আমার, সাপের জবান খুলে যায়, ও আমার বন্ধে, তুমি শুনে রাখো, শুনে রাখো, এই আল্লাহর কালামকে বেয়াদবি করার কারণে, আল্লাহর কালামের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শুনবেন, বলবো নাকি শেষ করে দেবো? শেষ করবো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ চাচা, মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা শুনে রাখেন, বন্ধুরা আমার, এবার বাবা চিন্তা করতেছে যে মেয়েটাকে এইভাবে ঈমান থেকে দূরীভূত করা যাবে না, ঈমান থেকে সরানো যাবে না। বন্ধু আমার, একটা রুমের মধ্যে বন্দি করে রেখে দিলেন। বন্দি করে রেখে দেওয়ার পর 39 দিন পর্যন্ত মেয়েটাকে রুমের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পর বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, 39 দিন রুমের মধ্যে কোনো খানা পিনা দেওয়া হলো না। না দেওয়ার কারণে এবার বাবা চিন্তা করতে যে মেয়েটা মনে হয় আমার দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে চলে গেছে, মেয়েটা মনে হয় আমার আর বেঁচে নাই। কিন্তু বাজান রে, যেই মাত্র রুমের দরজা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন তার মেয়েটা আল্লাহকে লম্বা লম্বা সেজদা দিচ্ছে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমার বন্ধুরে, মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, যেই মাত্র রুমের দরজা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন যে রুমের মধ্য থেকে মিশক আমরার ঘ্রাণ যেন বের হয়ে আসতেছে, জান্নাতি খুশবু বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ভাইজান, মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, একটু দিলের কান দিয়ে শুনবেন রে ভাই, ও মুসলমান বাবাজিরা আমার। এবার বাবা চিন্তা করতেছে, না না,
এভাবে মেয়েটাকে মারা যাবে না, এভাবে ঈমান থেকে দূরীভূত করা যাবে না। বন্ধুরা আমার, বন্ধুরে, এবার 7টা সাপ নিয়ে আসলো, বিষাক্ত সাপ নিয়ে এসে রুমের মধ্যে ছেড়ে দিয়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর রুমের দরজা বন্ধ করে আবার যখন 11 দিন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা করতেছেন, জল্লাদকে ডেকে এনে ডাক দিয়ে বলতেছে, রুমের দরজা খোলো, এখানে এই রুমের মধ্যে একটা লাশ আছে, লাশটা বের করতে হবে। যেই মাত্র রুমের দরজা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন যে বন্ধুরা আমার, ওই মেয়েটা, তার মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বন্ধুরা আমার সিজদা আল্লাহকে করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ফিহা, সমস্ত পৃথিবীর চাইতে, আসমান জমিনের চাইতে আজকে ইশার নামাজের প্রথম রাকাতের প্রথম সিজদার মূল্য আল্লাহর দরবারে সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, ভাইজান আমার, দরদের বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, এবার মেয়েটার বন্ধু আমার সাপগুলো জবান খুলে গেল, ডাক দিয়ে কয়, ইহুদি খ্রিস্টান রে, ইহুদি খ্রিস্টান, এতদিন মেয়েটা ছিল একা, যেদিন থেকে তুমি আমাকে রুমের মধ্যে ছেড়ে দিয়েছো, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেয়েটার দেহরক্ষী হিসাবে আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, দেখেন ঈমান থেকে কেমন ভাবে দূরীভূত করে বন্ধু আমার। তাহলে চিন্তা করে দেখেন যে ষড়যন্ত্র বন্ধু আমার, এই আলেম ওলামার উপর ষড়যন্ত্র, কোরআন নিয়ে ষড়যন্ত্র, নবীকে নিয়ে ষড়যন্ত্র বন্ধু আমার। এই ষড়যন্ত্র আজকের ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র 1400 বছর আগের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? শুধু রাখেন, যারা কোরআনের বিপক্ষে কথা বলেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ খোদার সাথে বেয়াদবি করার কারণে নমরুদকে আল্লাহ পাক এমন ভাবে সাইজ করছে, নমরুদকে ন্যাংরা ভাষা নাকের মধ্যে ঢুকে দিয়ে নমরুদকে জুতা পিটে করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছিল, ফেরাউনকে নীল নদে চুবে চুবে মারছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা শুনে রাখো, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, আলেম ওলামার বিপক্ষে কথা বলবে, মাদ্রাসা মসজিদের বিপক্ষে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো করে ন্যাংরা ভাষা নাকের মধ্যে ঢুকে দিয়ে জুতা দিয়ে সাইজ করে দুনিয়ার জমিন হইতে নিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, পালা রে পালা, জলদি পালা, লইলে তোদের গলা জুতার মালা। পালা রে পালা, জলদি পালা, লইলে তোদের গলা জুতার মালা। হক আসে বাতিল পালাইছে, হক আসে বাতিল পালাইছে, সিনিয়া নিবে জয়রি মালা। পালা রে পালা, জলদি পালা, লইলে তোদের গলা জুতার মালা। পালা রে পালা, জলদি পালা, লইলে তোদের গলা জুতার মালা।